আসসালামু আলাইকুম। খামেনি খেলে দিল আমেরিকার মাথায় হাত। আমেরিকা ভাবছে যে ইরানের সরকারের পতন ঘটবে, যেভাবে বিক্ষোভ চলতেছিল গত 2 সপ্তাহ থেকে। এটা অনেকেই ধারণা করছে যে এবার ইরান সরকারের পতন ঘটবে, কারণ 1979 সালের পর থেকে ইরান এত চ্যালেঞ্জের মুখে পড়েনি, এত বড় বিক্ষোভ আর কখনো হয়নি। যেটাতে ইরান সরকারও টেনশিত ছিল যে কখন সরকার পতন ঘটে। তার উপর আমেরিকা সরাসরি বিক্ষোভকারীদেরকে উস্কে দিচ্ছিল। ইসরায়েল তাদের মোসাদের মাধ্যমে বিক্ষোভকারীদেরকে অর্থায়ন করছিল, উস্কে দিচ্ছিল তাদেরকে এই সরকার পতনের জন্য ইরানের। কিন্তু ইসরায়েলের, আমেরিকার, ইউরোপের সকল ষড়যন্ত্র ব্যর্থ করে দিচ্ছে খামেনি। ব্যর্থ করে দিচ্ছে। দেখেন, খামেনির পক্ষে গত 2 দিনে পুরো ইরান জুড়ে লক্ষ লক্ষ মানুষ রাজপথে নামছে, এবং সেই সাথে ইরানের প্রেসিডেন্ট সরাসরি তেহরানে বিক্ষোভের নেতৃত্ব দিয়েছে। ইরানের যে খামেনির পক্ষে যে মিছিল হয়েছে, সেই মিছিলের নেতৃত্ব দিয়েছে, যেখানে খামেনির পক্ষে ব্যাপক জনসমাগম হয়েছে, লক্ষ লক্ষ মানুষ রাজপথে নেমে আসছে। সেখানে ইরানের রাজধানী তেহরানে সরাসরি নেতৃত্ব দিয়েছেন প্রেসিডেন্ট। একটা দেশের সরকারের কখন পতন ঘটে? যখন সরকারের সাথে জনগণের সম্পর্ক থাকে না, জনগণ সরকারের পক্ষে থাকে না। 2 নম্বর হলো, একটা দেশের সেনাবাহিনী যখন সরকারের বিপক্ষে চলে যায়। 3 নম্বর হলো, প্রশাসন যখন জনগণের বিপক্ষে চলে যায়, তখন ওই দেশের সরকার পতন ঘটবে। ইরানের বেলা এগুলি ঘটেনি। ইরানের সেনাবাহিনী খামেনির পাশে আছে, সরকারের পাশে আছে। ইরানের জনগণ সরকারের পাশে আছে। ইরানের প্রশাসন সরকারের পাশে আছে। এই জন্য আমেরিকা সেখানে সফল হতে পারেনি, আমেরিকা ব্যর্থ হয়েছে। আমাদের দেশে যে শেখ হাসিনার এই যে 5ই আগস্টের বিপ্লবের মাধ্যমে শেখ হাসিনার পতন ঘটছে, তার কারণ হলো শেখ হাসিনার পক্ষে আওয়ামী লীগের নেতা কর্মীদেরকে নামাতে পারেনি শেখ হাসিনা, এবং শেখ হাসিনা নিজে রাজপথে নেমে নেতৃত্ব দিতে পারেনি। নেতৃত্ব দিতে হলে আপনাকে অনেক সাহসী হতে হবে, ঠিক সময় মতো রাস্তায় নামতে হবে। আপনি যখন ভয়ে ঘর থেকে বের হবেন না, তখন আপনার নেতাকর্মীও আপনার জন্য পাশে দাঁড়াবে না। নেতাকর্মীরা পাশে না দাঁড়ালে আপনার সরকার পতন ঘটবে। আপনার সরকার পতন ঘটবে সেনাবাহিনী যদি আপনার পাশে না থাকে এই দুঃসময়ে, যেটা শেখ হাসিনার সময় ছিল না। এবং শেখ হাসিনার সময় প্রশাসনও শেখ হাসিনার পক্ষে ছিল না, জনগণও ছিল না, সেনাবাহিনী ছিল না, প্রশাসন ছিল না। যার কারণে শেখ হাসিনা দেশ থেকে পালিয়ে যেতে বাধ্য হয়েছে। শুধু কিছু সংখ্যক পুলিশ শেষ পর্যন্ত ছিল। এই কিছু সংখ্যক দিয়ে আপনার একটা সরকার ঠেকানো সম্ভব না, সরকারের পতন ঠেকানো সম্ভব না। ইরানের বেলা হলো উল্টো। ইরানের জনগণ খামেনির পাশে আছে, সরকারের পাশে আছে। সারা দেশব্যাপী পুরো ইরান জুড়ে লক্ষ লক্ষ মানুষ আমেরিকার বিরুদ্ধে স্লোগান দিয়েছে, খামেনির পক্ষে স্লোগান দিয়েছে, আমেরিকার বিপক্ষে স্লোগান দিয়েছে। যার কারণে গত 2 দিন বিক্ষোভকারীরা রাস্তায় তেমন কোনো সুবিধা করতে পারেনি, এবং সরকারও তাদেরকে কঠোরভাবে প্রতিহত করছে। কারণ 2-3 দিন আগে খামেনি ঘোষণা দিয়েছিলেন, বিক্ষোভকারীরা যদি রেড লাইন অতিক্রম করে তাহলে তাদের পরিণতি খুব ভয়াবহ হবে। সরকার যৌথ বাহিনী দিয়ে সাঁড়াশি অভিযান চালিয়েছে এই বিক্ষোভকারীদের বিরুদ্ধে, এবং ইরানের 600 মোসাদের এজেন্টকে হত্যা করছে খামেনির সরকার বা মাসুদ পেজিশকিয়ানের সরকার। এটা সফলতা পেয়েছে। এই জন্য এখানে আরেকটা কারণ আছে, ইরানের সরকার পতন ঘটলে কিন্তু ইরানের স্বাধীনতার সার্বভৌমত্ব থাকতো না। আমেরিকার পুতুল সরকার বসাতো, বসিয়ে ইসরায়েল আমেরিকা মিলে এই সরকার পরিচালনা করতো এবং ইরানের খনিজ সম্পদ লুট করতো। তাদের মূল টার্গেট হলো ইরানের খনিজ সম্পদ লুট করা, ইরানের প্রভাব কমানো মধ্যপ্রাচ্যে, এবং তাদের প্রভাব বিস্তার করা এখানে। এই জন্য ইরানিরা এটার পক্ষে জানে, কিছু ইরানি বিক্ষোভ করছে, এখন তাদেরকে নিয়ন্ত্রণে নিয়েছে সরকার। আর আমাদের দেশে সরকার পতন ঘটছে, আমাদের দেশে স্বাধীনতা সার্বভৌমত্বের সমস্যা হয়নি। ইরানের সমস্যা অনেক বড়। যদি সরকার পতন ঘটতে ইরানিরা বুঝে যে এটা করা যাবে না, করলে তাদের মহা বিপদে পড়বে তাদের পুরো জাতি, এবং তাদের স্বাধীনতা সার্বভৌমত্ব বলতে কিছু থাকবে না। আমাদের দেশে শেখ হাসিনার পতন ঘটছে, শেখ হাসিনা পালিয়ে গেছে, আমাদের স্বাধীনতা সার্বভৌমত্বের কোনো সমস্যা হয়নি। ইরানের সে সমস্যা ছিল। খামেনি এটা ঠিক ওভারকাম করে ফেলছে, কারণ জনগণ পাশে ছিল।
জনগণ যতক্ষণ পর্যন্ত একটা সরকারের পাশে থাকে সেই সরকারকে কেউ ফেলতে পারে না। এক আল্লাহর কোনো ধরনের মিরাকেল ঘটা ছাড়া কোনো সরকার পতন ঘটে না, জনগণ যে সরকারের পাশে থাকে। সেনাবাহিনী পাশে আছে, প্রশাসন পাশে আছে, এই সরকারকে ফেলবে কিভাবে? আমেরিকা অনেক চেষ্টা করছে, ঠিক আমেরিকা ব্যর্থ হয়েছে ইরানের কৌশলের কাছে, ইরানিদের এই সাহসীর কাছে, দেশপ্রেমের কাছে। আমেরিকা, ইসরায়েল, ইউরোপ পরাজিত হয়েছে। সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।